200 বছরের ঐতিহ্যকে ধরে রাখতে হবিগঞ্জ সদর উপজেলার পৈল বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। আওর এলাকার বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ এখানে বিক্রেতারা নিয়ে আসেন। এই মাছের মেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন বিভিন্ন বয়সের মানুষ। একদিনে এই মাছের মেলায় প্রায় 1 থেকে 2 কোটি টাকার মাছ বিক্রি করা হয়। বোয়াল, আইড়, পাবদা, রুই, কাতল, চিতল, পাউস, পুঁটি, টাকি, মাগুর সহ শতাধিক প্রজাতির মাছ নিয়ে আসেন বিক্রেতারা। এসব দেখলে যে কারো মনে আনন্দ জাগবে। মেলায় মাছগুলো হবিগঞ্জ জেলা ছাড়াও দেশের বিভিন্ন হাওর থেকে সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। কেমিক্যাল মুক্ত বড় বড় মাছ যেন নজর কাটছে সকলের। মেলায় কয়েকটি বড় বড় আকারের মাছ উঠেছে। এর মধ্যে একটি মাছ আমরা এখানে দেখতে পেয়েছি, প্রায় 60 কেজি ওজনের বাঘের মাছ। এই মাছটির দাম চাওয়া হয়েছে প্রায় 1.5 লাখ টাকা। আমরা এখানে একটু কথা বলবো ওই যে মাছ বিক্রেতার সাথে, জানতে চাইবো যে তিনি মাছটি কোথা থেকে নিয়ে এসেছেন। মাছটা নিয়ে এসে আমরা বৈরব থেকে, বৈরব নদীর মাছ। আর মাছটার ওজন হচ্ছে 60 কেজি আনুমানিক। আর মাছটার দাম চাইতেছি আমরা কেজি হিসাবে 3000 টাকা কেজি। আর এমনি টাকা দাম চাইতেছি 1.5 লক্ষ টাকা। আর এটা মেলা উপলক্ষে নিয়ে এসে এখন থেকে আমরা দাম চাইতেছি, সবাই দেখতেছে। দাম এখনো কেউ কিছু বলে নাই, যদি বলে কম বেশি দাম চাইতে দেবো। শুধু এই বাঘের মাছ নয়, এই মেলায় এসেছে কাতল, রুই সহ আরো বল আরো অনেক বড় বড় মাছ রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের সেই মাছগুলো। আমরা এখানে আরেকজন মাছ বিক্রেতার সাথে কথা বলবো। তিনি গুইন্দাজুরি আওর থেকে বিভিন্ন প্রকারের মাছ নিয়ে এসেছেন। কি কি মাছ নিয়ে এসেছেন? এই মাছগুলো কোন আওরের? কাতল মাছ আনলাম গুইন্দাজুরি আওরের। এটা আমরা প্রতি বছর মেলার মধ্যে আসি, মাছ মনে করিলেন আমরা বিলের মাছ নিয়ে আসি। আমরা তো কম দামে চাই আছি, প্রত্যেক বছর আমরা আরাম পাই, ওই জন্য। মানে আজকে কিরকম মাছ সারা পাচ্ছেন? ক্রেতারা কি বলছে মাছগুলো বিক্রি কেমন হচ্ছে? ওই তো ধীরে ধীরে বিক্রি হচ্ছে। হবিগঞ্জ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা মাছ দেখতে এসেছেন। এখানে একজন ক্রেতা আসছেন, একজন দর্শনার্থী, তিনি মাছ দেখেছেন। আমরা একটু কথা বলবো, জানতে চাইবো ওনার অনুভূতি। ভাই, মাছ কেমন লাগছে দেখতেছেন মেলায়? ভালো লাগছে, ঐতিহ্যবাহী মেলা। বড় বড় অনেক বড় বড় মাছ ধরে এখানে অনেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে বা আমরাও আছি, প্রায় বছরে আছি, এবারও আছি। ইনশাল্লাহ দেখা যাক আমরা মাছ নেওয়া যায় কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে হবিগঞ্জের লোকাল যে ফিশ গুলা, হবিগঞ্জের এই যে খোয়াই নদী, বুঙ্গেজুরি হাওর যেগুলো আছে, ওই হাওর বাওর, যেহেতু এটা একটা হাওরেরই জীবন বলা যায়, ওখান থেকে বেশিরভাগ ফিশ গুলো এখানে আনা হয়েছে। আর যেহেতু আমরা মাছ বিজ্ঞানের শিক্ষার্থী, সেই হিসাবে এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ বলতে পারি। আমাদের রিসার্চের কাজে, বিভিন্ন কাজে এটা হেল্প করতে পারবে। বিভিন্ন আমরা যে ল্যাবে যে মাছগুলো দেখি, সরাসরি মাছ দেখার অভিজ্ঞতা অন্যরকম। অনেকগুলো মাছ চেনা যাচ্ছে যেগুলো আমরা আগে কখনো দেখিনি, সেগুলো দেখতে পাচ্ছি। তো এটা একটা দারুণ অভিজ্ঞতা বলা যেতে পারে আমাদের জন্য। মেলা মূলত পৌষ সংক্রান্তির দিন শুরু হয়, তবে মেলাকে ঘিরে আগের দিন থেকেই মানুষ এই মেলায় সমবেত হন। বিশেষ করে এই মেলাকে ঘিরে জামাই তার শ্বশুরবাড়িতে আসে এবং মেয়েরা তার পিত্রালয়ে বেড়াতে আসে এবং সেখান থেকে মাছ নিয়ে তারা আবার ফিরে যান। মেলাকে ঘিরে হাজার হাজার মানুষের সমাগমে যেন এক মিলন মেলায় পরিণত হয়, এর জন্য এক আনন্দ উৎসব। মেলায় হবিগঞ্জ ছাড়াও মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, এমনকি ঢাকা থেকেও লোকের আগমন হয়। এই মেলায় মাছ ছাড়াও কৃষিজাত পণ্য, শিশু কিশোরদের খেলনা, দেশীয় ফার্নিচার, প্রয়োজনপত্র, সবজি, ফল, শীতকালীন পোশাক, মিষ্টান্ন সহস্রাধিক স্টল বসেছে। এছাড়া মেয়েদের সাজের জিনিসপত্র বসেছে এই মেলায়। অনেকগুলো স্টলে দেখা যায় অনেক মেয়ে এবং দর্শনার্থীদের উপস্থিতির সমাগম ঘটেছে। কোয়েল গ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের জন্ম। তার জন্মর আগ থেকেই, অর্থাৎ 200 বছরের পূর্ব থেকেই এলাকাবাসী এই মেলার আয়োজন করেন। বিশেষ করে পোল গ্রামের ঈদগাহের পাশে এই মাছের মেলা বসে। মেলাকে ঘিরে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পৈলের পৌষ সংক্রান্তি যে মাছের মেলা হিসেবে পরিচিত, এটা আনুমানিক 200 বছরের আগ থেকে এটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য। এই নিহাতে আমাদের এটা প্রতি বছরই এই মাছের মেলা উদযাপন হয়। গত বছরও প্রায় 2 কোটি টাকার উপরে মাছ বিক্রি হয়েছে। আমরা আশাবাদী এবার যেহেতু দিন তো ডেভেলপ হয়, এবার আমরা আশা করি প্রায় 3 কোটি টাকার মতন মাছ বিক্রি কিনা হবে বলে আমরা আশা ব্যক্ত করি। যুগ যুগ ধরে চলে আসা এই মেলাটি এলাকাবাসীর জন্য প্রাণের উৎসব। আবার কবে মেলাটি উদযাপন হবে এই প্রত্যাশায় থাকেন এখানের মানুষ। শহরের উপকেন্দ্রে মেলাটি অবস্থিত হলেও এর যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করার দাবি স্থানীয়দের। আকরাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ।